অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন নয়াদিল্লি। বাংলাদেশ ইস্যুতে বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রীর সঙ্গে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কি? শুক্রবার সংসদে বিবৃতি দিতে পারেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। রাজীব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে, সেক্ষেত্রে আগামীকাল সংসদে বিবৃতি দিতে পারেন বিদেশমন্ত্রী, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কি জানা যাচ্ছে, বৈঠকের নির্যাস কি? দেখো, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যেভাবে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে রয়েছে, তাতে ভারত যথেষ্ট উদ্বিগ্ন, এটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে এবং বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এবং আমরা জানি যে ইসকনের এক মহারাজের গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে, তার নিন্দা করেছে ভারত। এবং এরপর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি দেখা করেছেন। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে বিদেশ মন্ত্রী তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করিয়েছেন। এবং সূত্র মারফত যে খবর আসছে, যদি সংসদ অধিবেশন কালকে চলে, অর্থাৎ আগামীকাল শুক্রবার যদি অধিবেশন ঠিকঠাক চলে, তাহলে সংসদের দুই কক্ষেই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশ নিয়ে একটি বিবৃতি দিতে পারেন। যদিও এর পুরোটাই নির্ভর করছে সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চলার উপর। তার কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে সংসদ অধিবেশন বিরোধীদের হইহট্টগোলের জেরে নানা ইস্যুর কারণে চলতে পারেনি। সেক্ষেত্রে সরকারি সূত্র জানাচ্ছে, যদি সংসদ অধিবেশন চলে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশে বিদেশ মন্ত্রী বাংলাদেশ নিয়ে একটি বিবৃতি দিতে পারেন। যদি অধিবেশন আগামীকাল না চলে, তাহলে আগামী সোমবার বিদেশ মন্ত্রী সেই বিবৃতি দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।